হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো আমাদের প্রতিনিয়ত কিন্তু কর্মক্ষেত্রে যেতে হয়। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা কিন্তু অতি জরুরি। তাই আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে কর্মক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্য ঠিক রাখব। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে হলো প্রথমে হলো স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক। স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক আমরা কর্মক্ষেত্রে গিয়ে কাজের চাপে আমরা স্ট্রেসে পড়ে যাই। কিভাবে আমরা এই স্ট্রেসটা ম্যানেজ করব সেটা হলো ডিপ ব্রিথিং টেকনিক রয়েছে একটা, সেটার মাধ্যমে আমরা করতে পারি। তারপরে হলো মেডিটেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন। এরপরে হলো শর্ট ব্রেক নিতে পারি আমরা। এই তিনটা মাধ্যমে কিন্তু আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি। তারপর হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা হলো আমরা যদি ডেইলি রুটিন করে চলি, সেটা হলো প্রথম। এরপরে হলো যেটা প্রায়োরিটি, যেই কাজটা গুরুত্বপূর্ণ সেটা আগে শেষ করা। টপ প্রায়োরিটি কোনটাকে দিব সেটা আগে রাখা। এরপরে হলো এরপরে হলো না বলার অ্যাবিলিটি। না বলার অ্যাবিলিটি থাকতে হবে আমাদের। অনেক সময় এই না বলার অ্যাবিলিটি অনেকেই থাকে না, এতে করে কিন্তু অনেকের সমস্যা হয় কর্মক্ষেত্রে। এরপরে হলো পজিটিভ কমিউনিকেশন। পজিটিভ কমিউনিকেশন হলো সম্মানজনক এবং সহানুভূতিশীলভাবে কথা বলা। সমস্যা হলে খোলামেলাভাবে কথা বলা। এরপরে হলো সমর্থন তৈরি করা। এরপরটা হলো ফিজিক্যাল ওয়েলনেস। ফিজিক্যাল ওয়েলনেস হলো কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে ফিজিক্যাল ওয়েলনেস। ফিজিক্যাল ওয়েলনেস হলো নিয়মিত হাঁটা। তারপর হলো পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। এরপর হলো কাজের ফাঁকে হাত পায়ের অথবা ঘাড়ের ব্যায়াম করা। তারপর হলো সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস হলো নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতাকে বুঝা। এরপর হলো কাজের চাপ বা হতাশা হলে নিজে স্বীকার করা যে আমার এই কাজে ওভারলোড হয়ে গেছে, সেটা স্বীকার করতে হবে। আমরা কাজের প্রেশার নিয়ে বসে থাকলাম, এতে করে কিন্তু স্ট্রেস বাড়বে, এতে করে কিন্তু সমস্যা হবে। তারপর হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন একটা কাজ, তাও এটা আমাদের কর্মক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হবে মাস্ট। এরপর হলো সেটিং পজিটিভ গোলস, সেটিং রিয়েলিস্টিক গোল। পজিটিভ বা রিয়েলিস্টিক গোলস এটা হলো আমাদের নিজের যখন একটা কাজ করার পর অতিরিক্ত প্রত্যাশা না রাখা, ছোট ছোট অর্জন নিয়ে উপস্থাপন করা। এরপরে হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমরা অফিসের কাজ ঘরে এসে করব না। পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের পর্যাপ্ত সময় দেওয়া। এরপরে হলো মেন্টাল হেলথ সাপোর্ট। আমাদের সবারই মেন্টাল হেলথ সাপোর্ট নেওয়া উচিত। এরপরে হলো সহানুভূতিশীল সমর্থন তৈরি করা, যারা আপনার কর্মক্ষেত্রে সাপোর্ট দিবে। আপনারও সহানুভূতিশীল হওয়া, যে সমর্থনরা যে আপনাকে সাপোর্ট করবে তাদের সাথে বিহেভ ভালো করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। আশা করি আমরা এগুলো বুঝতে পারলাম কিভাবে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।